ক্ষেত খামার বন জঙ্গল পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাওয়া এর একটা কারণও আছে। আর এই যে দেখছেন ক্ষেত খামারগুলো, এই ক্ষেত খামার দিয়ে বন জঙ্গল পার হয়ে যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলাম, তার যে একটা পরিবেশ ছিল সুন্দর, সেই পরিবেশটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে যাব আর বাড়িতে যে চুপ করে এক জায়গায় বাড়িতে বসে থাকবো তা তো আর হয় না। এত সুন্দর প্রকৃতি আমাদের, এত সুন্দর জায়গা, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি বা প্রকৃতির সৌন্দর্যটা যদি আপনাদের কাছে তুলে না ধরি তাহলে কি আর হয় বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে রাস্তাটা দেখছেন, এদিক দিয়ে যখন যাচ্ছিলাম এক গ্রাম থেকে আরেক গ্রামে, তখন মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন যাবত আমি অসুস্থ ছিলাম, যে কারণে আমার ভিডিও করা সম্ভব হয়নি। চোখের সমস্যায় ভুগছিলাম। তো যাই হোক, যখন আমি বাড়িতে গেলাম তখন তো আমি এত সুন্দর প্রকৃতি আর চোখের শান্তি, তো সবুজ প্রকৃতি, চোখের শান্তির জন্য হলেও আমাকে এই সবুজ প্রকৃতি দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতে হয়েছিল। আর তার কারণ হচ্ছে আমাদের যে আপা, উনি হয়তো কিছুদিনের মধ্যে বাড়ি করবেন। তো ওনার জায়গাটা দেখাতে নিয়ে গিয়েছিল এবং ওনার বাপের বাড়ি আমাকে অনেক দিন যাবতই নিতে চেয়েছিল। আমার যেহেতু যাওয়ার সময় হয়নি, তাই আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গিয়েছিল। আর এই যে এত সুন্দর প্রকৃতি দেখছিলাম, যখন আমরা রোদের মধ্যে এভাবে হেঁটে যাচ্ছিলাম, যদিও একটু গরম লেগেছে কিন্তু একটা শান্তির কাজ করেছে। মনের ভিতরে একটা শান্তি ছিল, চোখেরও একটা শান্তি ছিল। এই যে সুন্দর, এত সুন্দর জায়গা, এই জায়গাগুলো দেখতে পাচ্ছিলাম হেঁটে হেঁটে। গাড়িতে করে তো আমরা এদিক সেদিক যাই, কিন্তু তখন এমন সুন্দরভাবে তুলে ধরা হয় না কোনো কিছু ভিডিওর মাধ্যমে। শুধু তাড়াহুড়া করে চলে যাওয়া। যখন আমরা কোথাও যাব তার সৌন্দর্যটা যেন আমরা সত্যিকার অর্থে তুলে ধরতে পারি বা এটা উপভোগ করতে পারি, এটাই হচ্ছিল আমার মূল কারণ এই ভিডিওর। তো এই যে দেখছেন ব্রিজটা, এই ব্রিজের সাথেই হচ্ছে আপার জায়গাটা। তো আপা আমাকে দেখাচ্ছিলেন যে এই জায়গাটার মধ্যে ওনারা বাড়ি করবেন এবং এটা হয়তো খুব শীঘ্রই ওনারা বাড়ির কাজ ধরবেন, যে কারণে আমাকে দেখাচ্ছিল। আর আমার তো বেশ পছন্দ হয়েছে এই জায়গাটা। আর এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপা অনেকগুলো কলা গাছ লাগিয়েছে সেখানে, মাশাআল্লাহ অনেকগুলো কলা ধরেছিল, আমাদেরকেও দিয়েছিল সেই কলার অংশ থেকে। তো যাই হোক, আবারও রোজা যেহেতু চলে আসছে, আর এই রোজার মধ্যে আপা কিন্তু কলা খেতে পারবে। আরও 2-3টা কলার ছড়া বড় হয়েছে এবং সেগুলো রোজার মধ্যেই খেতে পারবে। গ্রামের এই চিত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার পেজের ফলো বাটনে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাই।